শুক্রবার কারাগারে বসে ফারুক খানের বিস্ফোরক মন্তব্য। এই মুহূর্তে যা জানালেন তিনি, আপনি বিশ্বাস করবেন না, এটা কি হতে পারে? সাবেক মন্ত্রী ফারুক খান, যিনি বর্তমানে কারাগারে বন্দী, তিনি কিভাবে এমন বিস্ফোরক মন্তব্য করলেন? এই প্রশ্নের উত্তরে সারা দেশ জুড়ে চলছে তোলপাড়। ফারুক খানের ফেসবুক পোস্ট, যা তিনি কারাগারের মধ্যে থেকেও করেছেন, তা নিয়ে এখন সবাই আলোচনা করছে। কিভাবে একটি বন্দী নিজের মতামত প্রকাশ করতে পারে, এমন চরম মন্তব্য নিয়ে সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ফারুক খান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন, যেখানে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেন। পোস্টে তিনি লেখেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। এটি এমন একটি মন্তব্য যা মুহূর্তের মধ্যে সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষ শেয়ার করতে থাকে। কিন্তু বড় প্রশ্ন হল, ফারুক খান কারাগারে বসে কিভাবে এই মন্তব্য করতে পারলেন? এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে কিনা? কেউ কেউ দাবি করেছেন যে তার ফেসবুক আইডি হ্যাকর হয়ে গেছে, কিন্তু বাস্তবে কী ঘটেছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এছাড়া পোস্ট দেওয়ার কিছু সময়ের মধ্যে ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা হয় এবং তার আইডির কভার ফটো পরিবর্তন করা হয়। এর মানে কি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক কারণে ছিল? এমন সময় এটি পোস্ট করা হলো যখন রাজনৈতিক পরিস্থিতি তুমুল উত্তপ্ত। এখন প্রশ্ন উঠছে, ফারুক খানের এই বিস্ফোরক মন্তব্য দেশের রাজনীতির জন্য কোনো গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে? এই মন্তব্য কি আরও বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস, নাকি এটি তার ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ? রাজনৈতিক বিশ্লেষকরা এ নিয়ে গম্ভীর আলোচনায় মগ্ন, এবং সাধারণ জনগণও জানতে চায় যে এর পেছনে আসলে কী পরিকল্পনা রয়েছে। এটি একটি ঘটনা যা শুধু দেশের রাজনৈতিক পরিস্থিতিতেই না, বরং ফারুক খানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে একটি বড় প্রশ্নচিহ্ন ফেলেছে।